ফজিলত ঠিক তদ্রুপ অন্যান্য যে সুন্নত নামাজগুলো আছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে পরে সেগুলোরও ফজিলত অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফে এসেছে 1581 নম্বর হাদিস। নবীজির প্রিয়তমা স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। عن أم حبيبة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد مسلم يصلي في كل يوم يصلي لله كل يوم 12 ركعة غير فريضة। নবীজির স্ত্রী আম্মা জান হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে কোনো মুসলমান প্রতিদিন যদি 12 রাকাত সুন্নত নামাজ আদায় করে, ফরজ ছাড়া 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। 12 রাকাত সুন্নত নামাজ 5 ওয়াক্ত নামাজের আগে পরে এই 12 রাকাত সুন্নত নামাজের ব্যাপারে নবীজি যখন বললেন, আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা বারিহতু উসাল্লিহিন্না বা'দু, এরপরে আমি নিয়মিত এই সুন্নতগুলা আদায় করি, এরপর থেকে আর কখনো এই সুন্নত নামাজগুলা ছাড়ি নাই। এই হাদিস শোনার পরে নবীজির সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামা বারিহতু উসাল্লিহিন্না বা'দু, আমি ওই হাদিসটা শোনার পরে আর কোনোদিন 12 রাকাত সুন্নত নামাজ কখনো ছাড়ি নাই। নবীজির আরো একজন সাহাবী হযরত নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন, ওয়ামা বারিহতু উসাল্লিহিন্না বা'দু, হাদিস শোনার পরে আর কোনোদিন আমিও এই 12 রাকাত সুন্নত ছাড়ি নাই। 12 রাকাত সুন্নত কোন কোন নামাজে কত রাকাত এটাও আমরা হাদিস থেকে জানবো। নাসাই শরীফের হাদিস, নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি রওয়ায়াত করেছেন। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم 12 ركعة من ثابر على 12 ركعة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত